হাই এভরিওয়ান। কলকাতার বুকে তোমরা এমন কোনো জায়গার সন্ধান পেতে চাও যেখানে গেলে তোমাদের মন তৎক্ষণাৎ ভালো হয়ে যাবে? তো চলো, আজকে তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করি। আর এই হচ্ছে টিকিট কাউন্টার, যেখান থেকে তোমাদেরকে টিকিট কালেক্ট করতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ কত পরিমাণ ভিড় আছে। তো এটা কোথায়, তো সেটা জানার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে। তো আজ আমি চলে এসেছি কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ গঙ্গা ভ্রমণের উদ্দেশ্যে, যেটি মিলেনিয়াম পার্কে অবস্থিত। ক্রুজে ওঠার সময় এবং টিকিটের বিস্তারিত বিবরণ আমি তোমাদের বলবো, তার আগে আমি ভিউটা একটু তোমাদের দেখাতে চাই। আমার ক্রুজের টাইমিং ছিল 6:45। তো আমার টিকিট কাটা তাড়াতাড়ি হয়ে গিয়েছিল, তো যার জন্য আমি মিলেনিয়াম পার্কের ভিতরটা একটু ঘুরে দেখছিলাম। ভিউটা দেখো, খুবই সুন্দর। হাতে অনেকটাই সময় ছিল, যার জন্য পুরোটা ঘুরে দেখতে পেরেছি। গঙ্গার ধারে এরকম পরিবেশে আমার তো খুবই ভালো লাগে। দেখো, লঞ্চগুলো দাঁড়িয়ে আছে। ফাইনালি 6:45 হয়ে গেছে, আর আমি এখন ক্রুজে উঠব। এখানে ক্যাফে রয়েছে, খাবারের ব্যবস্থা আছে, এমনকি গান বাজনারও ব্যবস্থা রয়েছে। তো ক্রুজ কখন কখন আছে, তোমরা কখন আসবে, টিকিটের দাম কীরকম, টিকিট সম্পর্কে বিস্তারিত কথা আমি তোমাদের সাথে এখন শেয়ার করি। তোমরা দিনে যদি কেউ আসতে চাও, দিনের বিভিন্ন সময়ে তোমরা ক্রুজ পেয়ে যাবে। আমি যেহেতু সন্ধে বা রাতের বেলা একটু বেশি ঘুরতে ভালোবাসি, সেই জন্য আমি 6:45 চুজ করেছিলাম। এছাড়াও 5 PM-এও ক্রুজ ছিল। এবার তোমাদেরকে আমি টিকিটের কথাটি বলি। টিকিট দু রকমের ছিল, একটা ছিল 100 আর একটি ছিল 169। তবে আমি 169টি নিয়েছিলাম। কারণটি তোমাদের বলি, কারণ তোমরা যদি 100 চুজ করো, তাহলে তোমরা মানে এই যে একটা লাইটসের ব্যবস্থা আছে, বা গান বাজনার ব্যবস্থা আছে, বা খাবারের ব্যবস্থা আছে, এই সুবিধাগুলো কিন্তু তোমরা পাবে না। যারা শুধুই গঙ্গা ভ্রমণ করতে চাও, তারা এই টিকিটটি নিতে পারো। তবে যারা একটু লাইটস বা একটু গান বাজনা পছন্দ করো, তবে আমি তোমাদের সাজেস্ট করব তোমরা 169-এর টিকিটটি নিও। তবে আর একটি কথা বলে দিই, যারা 169-এর টিকিটটি নিতে চাইছো, তারা একটু আগে আসার চেষ্টা করবে। 169-এর যে টিকিটটি আছে তার নাম হলো ময়ূরপঙ্খী। যারা আগেই টিকিটটা পেয়ে যাবে, তারা এই ক্রুজটির টিকিট পেয়ে যাবে। কিন্তু যদি টিকিট শেষ হয়ে যায়, তখন কিন্তু তোমরা চাইলেও এই ময়ূরপঙ্খী ক্রুজটি পাবে না। তোমরা তখন 100 টাকার নর্মাল টিকিটটি পাবে। তখন কিন্তু আর চাইলেও কিছু করার থাকবে না। হ্যাঁ, তোমরা যদি আগেই চলে আসো, তাহলে তো কোনো অসুবিধেই নেই, একটু ওয়েট করতেই পারবে। কিন্তু তোমরা যদি 6:45-এ উঠতে চাও, তারপরে কিন্তু কোনো ক্রুজ নেই আর, এটাই লাস্ট। এরকম রাত্রে হাওড়া ব্রিজ দেখতে যে কি সুন্দর লাগে, সেটা তোমরা এখানে না গেলে বুঝতে পারবে না। খুবই সুন্দর, মানে এত সুন্দর ভিউটা ছিল, কি বলবো আমি। তোমরা পারলে শুধু একবার এসো, তোমরা দেখবে বারবার আসতে ইচ্ছে করবে এখানে। যত ক্লান্তি বিষাদ সব এক মুহূর্তেই কেটে যাবে। তো চলো, এই মুহূর্তটাকে আমরা সবাই মিলে উপভোগ করি। তো চলো
এবার আমি তোমাদের নাচ গানে ভরা এক সমাবেশ তোমাদেরকে আমি দেখাই। তো গাইস, অনেক ঘোরাঘুরি হলো, এবার নিচে যাব। ক্রুজে দুটো ভাগ আছে, একটা হচ্ছে নিচে আর একটি রয়েছে উপরে। উপরে গান বাজনা এসবই চলছিল, আর নিচে রয়েছে খাবারের ব্যবস্থা। দেখো রাতের বেলা হাওড়া ব্রিজটাকে কত সুন্দর লাগছে, তোমরা নিজেরাই দেখো। আহা, খুব সুন্দর লাগছে। তবে এটি আমার প্রথম ট্রিপ নয়, আমি এর আগেও মিলেনিয়াম পার্কে এসেছিলাম, কিন্তু তখন গান বাজনার কোনো ব্যবস্থা ছিল না। কিন্তু এবার এসে তো আমি পুরোই অবাক, এত ভালো লাগবে আমি এটা ভাবতেই পারিনি। আজকে আমার সত্যি খুব ভালো লেগেছে। দেখো সবাই বেশ মজাতেই রয়েছে। ও হ্যাঁ, একটা কথা তো বলতে ভুলেই গেছি, এই ক্রুজ ভ্রমণ কিন্তু 1.5 ঘন্টার। 1.5 ঘন্টা পর তোমাদেরকে নামিয়ে দেবে। তো আমাদের 1.5 ঘন্টা শেষ, এখন হচ্ছে নামার পালা। এই সময়টা যে কিভাবে অতিবাহিত হয়ে গেল বুঝতেই পারলাম না। যাই হোক, আজকের দিনটি আমার খুবই ভালো কাটলো। এখন বাড়ি যাওয়ার পালা। তো তোমাদের বলবো, তোমরা যদি ঘরে বসে বসে বোর হয়ে যাচ্ছ, তাহলে বন্ধু বান্ধব হোক বা ফ্যামিলি নিয়ে হোক, তোমরা এখানে আসতেই পারো। তোমাদেরও খুব ভালো এক্সপিরিয়েন্স হবে। আর কেমন এক্সপিরিয়েন্স হলো সেটি আমাকে অবশ্যই জানিও। আমি তো সময় পেলে এখানে বারবার আসবো। তো আজকে এইটুকুই, টাটা, দেখা হবে পরের ব্লগে। বাই।